ওয়েলকাম গাইস, আবার একটা আমি নতুন ভিডিওতে চলে এসেছি। আমি বলেছিলাম যে আমি বিভিন্ন ধরনের ভিডিও করব, তো আজকে একটু অন্য ধরনের ভিডিও করার চেষ্টা করছি। আমি বেসিক্যালি অনেকেই জানতে চেয়েছে আমি যেই জায়গা থেকে ট্যাটু করেছি সেই জায়গাটা কোথায়। তো আমি আজকে চলে এসেছি ইঙ্কস আপ ট্যাটুতে। এই যে পিছনে লেখা আছে ইঙ্কস আপ ট্যাটু, এখান থেকে আমি ট্যাটু করাই। আর এখানকার যে ছেলেটা আছে বা মালিক যে আছে সে স্যাভি, খুবই ভালো ছেলে, যথেষ্ট পরিমাণে নম্র ভদ্রভাবে কথা বলে, আর খুব ভালো হাতে ওর কাজও আছে। খুব ভালো একজন ট্যাটু আর্টিস্টও, আর খুব সুন্দরভাবে ও ট্যাটুও করে। আর তাছাড়া ও অনেক ধরনের ট্যাটু ছাড়া সাথে সাথে ও আবার টিউশনিও করায়। তো চলো গিয়ে দেখা যাক। তো আমরা চলে আসলাম ইঙ্কস আপ ট্যাটুর ভেতরে। আমার সঙ্গে বসে আছে স্যাভি। স্যাভি, তোমার ভালো নামটা একটু বলে দাও তো। ভালো নাম পুরঞ্জিত দে। পুরঞ্জিত দে। আচ্ছা, কতদিন ধরে এই প্রফেশনে আছো তুমি? অ্যারাউন্ড তোমার 8 ইয়ার্স তো হবেই। আচ্ছা, কম বেশি হতে পারে, 8 ইয়ার্স, মোটামুটি 8 ইয়ার্সই ধরে রাখতে পারে। আর এই পার্লারটা কত বছর হলো তোমার? এই পার্লারটা এখানে 3 ইয়ার্স ক্রস হলো এই পজিশন, এই লোকেশনে। আচ্ছা, আগে কোথায় ছিল? আগে এন্ড্রিউস কলেজের মাঠের অপোজিটে, ক্লাবটার অপোজিটে ছিল তোমার ওই একটা লেডিস পার্লার ছিল, তার ওপরে পরে। আচ্ছা, তো তোমার আগের পার্লার আর এই পার্লার মিলিয়ে মোট কত বছর হলো? দেখো, পার্লার 6 বছর। তার আগে আমি অন্য পার্লারে গিয়ে কাজ করেছি। আচ্ছা, প্লাস বাড়িতেও করেছি অনেক বছর। আচ্ছা, তো সেই হিসাবেই আমি বললাম যে মোটামুটি, দেখো ওরম ভাবে প্রপার হিসাব নেই, ওই অ্যারাউন্ড 8 ইয়ার্স, ওই জন্যই বললাম। আচ্ছা, আর তোমার এই পার্লারটা কোন কোন দিন খোলা থাকে আর কখন থেকে কখন খোলা থাকে? খোলা তোমার থাকে হচ্ছে থার্সডে, নরমালি অফ থাকে, যদি না কোনো অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে থাকে তাহলে থার্সডে অফ থাকে। আর বাকি তোমার সব দিন খোলা। টাইমিং হচ্ছে 12:30 থেকে 9টা। কিন্তু আমরা প্রেফার করি অ্যাপয়েন্টমেন্টের উপর বেস করেই কাজ করার। তাতে কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকলে সেই টাইমটা ফাঁকা রাখা পসিবল হয়, সেটাই প্রেফার করি। ছোট ট্যাটু হলে ধরো ওয়াক ইন হয়ে যায়, কিন্তু না হলে অ্যাপয়েন্টমেন্টের উপর বেস করে কাজ করি। আর এখানে কালারিং ট্যাটু, তারপরে ব্ল্যাক ট্যাটু সবই করো তুমি? হ্যাঁ, কালার ব্ল্যাক সবই হয়। আর ওয়াটার কালার ট্যাটু? সব রকম, যার যেটা প্রেফার। আর তুমি স্কোয়ার ইঞ্চ কালারের জন্য কত নিচ্ছ আর ব্ল্যাকের জন্য কত নিচ্ছ এখন? কালারের জন্য স্কোয়ার ইঞ্চ ওরকম ভাবে না, আমাদের নরমাল স্টার্টিং হচ্ছে 1000 থেকে আপ টু 2 স্কোয়ার ইঞ্চ অবধি। তারপরে 1000 থেকে 2 স্কোয়ার ইঞ্চ। আচ্ছা, 2 স্কোয়ার ইঞ্চ। আচ্ছা, 2 স্কোয়ার ইঞ্চ বা তার থেকে ছোট হলেও সেটা 1000 স্টার্টিং এটা। তারপরে পার স্কোয়ার ইঞ্চ 500 করে, মানে 3 স্কোয়ার ইঞ্চ হলে 15, 4 হলে 2000, এরকম ভাবে। 10 স্কোয়ার ইঞ্চের বেশি হলে তখন 300 পার স্কোয়ার ইঞ্চ। মানে ওটা রিডিউস হয়ে যায় তখন অনেকটাই। হ্যাঁ, এবার যদি তুমি যে কালারের কথাটা বললে, এবার আমি কালারের কথাটায় আসি। সেটা হচ্ছে, দেখো যদি ধরো কেউ একটা ব্ল্যাক কালার ইউজ করছে, সিঙ্গেল কোনো কালার টোন ইউজ হলো, ধরো রেড, ব্লু, যে কোনো একটা কালার ইউজ হলো, তাহলে সেমি প্রাইস, যেরকম আমি স্কোয়ার ইঞ্চ হিসাবে বললাম। আচ্ছা, আদারওয়াইজ এবার যদি কেউ বলে যে তোমার আলাদা আলাদা আরো কালার ইউজ হবে, তখন পার কালার 500 করে এক্সট্রা। আচ্ছা, আচ্ছা, তখন সেটা ডিপেন্ড করবে যে যেরকম করবে তার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, স্কোয়ার ইঞ্চের হিসাবের সাথে প্লাস 500 করে হতে থাকে। আচ্ছা, সেটা তখন ডিপেন্ড করবে কটা কালার করছে তার উপর। প্রেফার এখানে আমি আমাদের ওয়েদার বলো বা সবকিছুর উপর ডিপেন্ড করে আমি প্রেফার করি নরমাল ব্ল্যাক এন্ড গ্রে। ওটাই আমার মনে হয় যে বেস্ট। এবার তাও ক্রাইটেরিয়া অনুযায়ী যে যেরকম চায়। আচ্ছা, সেটা তখন কাস্টমারের উপর ডিপেন্ড করে, তুমি সেই রিকোয়ারমেন্ট বেসে। এবার দেখো, কিছুটা স্কিন টোন তো ডিপেন্ড করে, দেখতেই হয়। সেই আচ্ছা, সাজেশন দেওয়াটা একটা ব্যাপার আছে। আচ্ছা,
ঠিক আছে, আমার আরেকটা কথা হচ্ছে তোমার এই পার্লারটা যে রয়েছে ইংস্কাপ ট্যাটু, এটা কোথায় রয়েছে, এক্সাক্ট লোকেশনটা কি আছে? এটার লোকেশন হচ্ছে তুমি যদি বাঘাযতীনের দিক থেকে আসো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার বাহাতে পড়ছে হচ্ছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। অ্যান্ড্রুজ কলেজের সামনে নেমে রাস্তাটা ক্রস করে দেখবে অপোজিটে একটা রাস্তা লক্ষ্মীনারায়ণ কলোনি, যে গলিটা ঢুকছে ওটা দিয়ে ওয়াকিং জাস্ট 1 মিনিট, তারও কম হবে। আচ্ছা, মানে গড়িয়া থেকে আসি তখন? গড়িয়া থেকে আসি যদি, তাহলে তোমার অ্যান্ড্রুজ কলেজের আগে বাদিকে পড়বে খোসলা ইলেকট্রনিক্স। খোসলার ঠিক পরের যে বাহাতের গলিটা ঢুকছে ওটা দিয়ে স্ট্রেট। আচ্ছা, তাছাড়া তো তোমার গুগল ম্যাপে লোকেশন তো আছে, সেটা তাহলে আমি দিয়ে দেবো। আর এমনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে ফোন নাম্বারটা একটু বলে দাও কাইন্ডলি। 8276968998। আচ্ছা, আর এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে? তা যদি কোনো কাস্টমার হোয়াটসঅ্যাপে কল বা তোমার সঙ্গে মেসেজ শেয়ার করে তুমি তাহলে রিপ্লাই দিতে পারবে। আচ্ছা, আর সামনে তো পুজো আসছে, সেখানে কি কোনো এখনো তোমরা ইনিশিয়েটিভ বা কোনো প্ল্যান করেছো যে পুজো যে আসছে কোনো ডিসকাউন্টের ব্যাপারে কিছু চলবে কিনা? পুজো আসছে ডিসকাউন্ট বলে ওরকম ভাবে এখনো কিছু ভাবিনি, কজ ওটা 15 আগস্টের পর থেকে ভাববো। তবে আমার ওরকম করে ডিসকাউন্ট দেওয়ার দরকার পড়ে না, কারণ হচ্ছে আমি নরমালি যদি একটা মিডিয়াম সাইজেরও ট্যাটু হয়, কাস্টমারের সাথে কথা বলে সেই তার বাজেট অনুযায়ী সবসময় কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে করে দেওয়ারই চেষ্টা করি। তো পুজোর জন্য আলাদা করে আলাদা কোনো ডিসকাউন্টের কোনো ভাবিনি, আমি প্ল্যান করিনি, হলে তো জানানো যাবে। আচ্ছা, আর তোমার সঙ্গে এমনি আরো দুটো ভাই আছে আমি জানি, একজন হচ্ছে অরিজিৎ আর একজন হচ্ছে বুড়ো আর স্নেহাশিস। একবার ওদেরকে দেখি দি। এই যে বুড়ো এখন কাজ করছে, মানে অরিজিৎ কাজ করছে একটু। আচ্ছা, দাদাও আছে, আর স্নেহাশিস এই যে বসে রয়েছে, স্নেহাশিসও এখন কাজ করছে। আচ্ছা, তো আমি তাহলে আপাতত আর কিছু আমার জানার নেই। তো মোটামুটি তাহলে যদি কাস্টমাররা আসে, আরেকটা জিনিস আমার জিজ্ঞেস করার আছে, ট্যাটু করানোর কোনটা বেস্ট টাইম হতে পারে বা কোনটা ভালো সিজন হতে পারে? গরমকালে না বর্ষাকালে না শীতকালে না কোন কালে? কারণ অনেকের এটা প্রশ্ন থাকে, ইভেন অনেকে এটাও করতে থাকে যে প্রতি বছরই ট্যাটু করাতে থাকে, কিন্তু ট্যাটু করালেতে হলো না, তার কিছু মেনটেনেন্সও আছে, কিছু আমাদের মানে শিডিউল মেনটেন করতে হয়। তাহলে তুমি এটা কি সাজেস্ট করতে পারো? যদি কেউ নতুন ট্যাটু করতে আসে তোমার কাছে, তুমি তাদেরকে এটা কি সাজেস্ট করবে, কোন টাইমে করা উচিত আর কিরকম ভাবে ওটা মেনটেন করা উচিত? আমি ওরকম করে সাজেস্ট করব না কিছু। আচ্ছা, কারণ আমি যদি বলি যে সামারে ভালো, তাহলে বাকি টাইম আমার ফাঁকা বসে থাকতে হয়। আর যদি আমি বলি উইন্টার ভালো, তাহলে সেমি। হ্যাঁ, বাকিটাই। আচ্ছা, সবথেকে বড় কথা, আমাদের কলকাতায় উইন্টার কোথায় নেই, একদম নেই। তো সামার, হ্যাঁ 10 দিন ধরে উইন্টার হয়। তো ওরকম না, মেইনটেনেন্স দেখো আছেই। শীতকালেও আমাদের যেটা ট্যাটু করার পর মেইন তোমার রোদ, মানে স্কিন ট্যান হয়, যেহেতু রোদ লাগানো যায় না ফার্স্ট কিছুদিন, তো সেটা শীতকালেও আমাদের রোদটা তো থাকেই, গরমকালেও রোদ থাকে। সেরকম যদি আমি ধরি বর্ষাকালেও বৃষ্টি হয়, যেমন শীতকালে স্কিন তাড়াতাড়ি ড্রাই হয়, গরমকালে সেটা হয় না। প্রত্যেক সিজনারি, গরমকালে আবার সোয়েটিং হয়, ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, দেখো পরের যেটা করার পরে যে যখন যে টাইম প্রেফার করছে, তাকে ওই আফটার কেয়ারটা একটু ঠিকঠাক করলেই হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমার আপাতত এইটুকুই জানার ছিল, আমি আপাতত এইটুকুই রাখছি। আর আরেকটা জিনিস তার আগে আমি একটু শেয়ার করতে চাই, এখানে দেখলাম যে একজন দাদাও করছে, তা দাদার কাছ থেকে একটু জানতে চাই। দাদা নমস্কার, আপনার কি নাম? আমার নাম সুমিত ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি রুবি পার্ক। রুবি পার্ক থেকে। আচ্ছা, আপনি কি এখানে আগে করিয়েছেন ট্যাটু? না, এটা আমার ফার্স্ট টাইম। আপনি কি কোনো সোর্সে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, তো আজকেই ফার্স্ট টাইম যখন করছেন, কীরকম লাগছে আপনার এক্সপিরিয়েন্সটা? মনের মধ্যে কিছু ডিলেমাতে ছিল। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে যখন কথা বলেছি সাইবিদের সাথে এবং অরিজিতের সাথে কথা বলেছিলাম, তখন দে আর ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট মেকিং, অ্যান্ড সেটা থেকে আমার মনের মধ্যে যে যে ডাউটগুলো ছিল সেগুলো অনেকটা কমে গেছিল। আচ্ছা, আজকে ইনিশিয়ালি একটু নার্ভাসনেস ছিল, বাট তাতে এখন আর কিছু নেই। এখন পুরো একদম জিনিসটা ইজি হয়ে গেছে তো, মানে এখন আর কোনো ভয় ডর নেই। তা কতক্ষণ হয়েছে আসা হয়েছে এখানে? আমি এসেছি অ্যারাউন্ড 12:30 নাগাদ। আচ্ছা, স্টার্ট হয়েছে ওই 2টো থেকে স্টার্ট হয়েছে, তার আগে যে প্রসেসিং যা ছিল সেগুলো কমপ্লিট করার পর আচ্ছা স্টার্ট হয়েছে। আচ্ছা, এখন চলছে। তা আপনি কি ট্যাটু করাচ্ছেন এটা? আমি বেসিক্যালি করাচ্ছি গৌতম বুদ্ধের উপরে। আচ্ছা আচ্ছা,
নতুন মানে বুদ্ধিজম থিমের উপরে সম্পূর্ণ রকমভাবে আছে। আচ্ছা, ডিজাইনটা কি আপনার নিজের দেওয়া না ওরাই সাজেস্ট করেছে? এটা সাজেশনটা দিয়েছিলেন স্যাভিদা এবং অরিজিৎ দুজনে মিলে। আচ্ছা। আমি চেয়েছিলাম যে আমার এরকম একটা চাই, আচ্ছা তো সেখান থেকে ওনারা ডিজাইনটা সিলেক্ট করেছেন আচ্ছা, এবং আমার সাথে কনসাল্ট করার পরে ফাইনালাইজ হয়েছে। তো আপনি স্যাটিসফাই তো? আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ, কথা বলে ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখবো, আমি বেশি আর লেন্দি করব না। আপনারা আসুন, স্যাভির সঙ্গে কথা বলুন, আমি কন্ট্যাক্ট নাম্বার, ম্যাপ সব কিছু ডিটেলস দিয়ে দেব। অসম্ভব ভালো একজন ছেলে, অসম্ভব ভালো একজন আর্টিস্ট, আমি এইটুকুই বলবো। খুব ভালো কাজও করে আর খুব ভালো ওর নলেজও আছে, ও এক্সপিরিয়েন্স শেয়ার করবে, ওর নলেজ কোনো অসুবিধা হলে ও হেল্পও করে দেবে, কোনো অসুবিধা নেই। আমি আমার ডেসক্রিপশন বক্সে সব ম্যাপ মানে গুগল ম্যাপের লিঙ্ক আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা সময় করে বুঝে চলে আসবেন ওর কাছে। আর চ্যানেলটা যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার, লাইক, কমেন্টস করবেন, আর অল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো আর বেশি লেন্দি করব না, আজকে এই পর্যন্তই রাখবো, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।